2020-তে আমার ভাইকেও বাড়ির সামনে থেকে বিশাল আর একজন হয়তো কেউ ছিল ওর সাথে, তো বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যায়। তো বলেছিল 10:30টার মধ্যে ওকে ছেড়ে দেবে, কিন্তু ডেকে নিয়ে গিয়ে সেদিন কারা ডেকে নিয়ে গেল? কারা? বিশাল দাস আর ওর সাথে আরেকজন ছিল। মানে ওরা কারা? ওটা হচ্ছে আপনার আমার ভাইয়ের বন্ধু না, তাহলে ওরা হচ্ছে দুষ্কৃতী যেটা বলে, গুন্ডা। আচ্ছা, ক্রিমিনাল। কেন ডাকলো হঠাৎ করে? আমার ভাইয়ের সাথে যার রিলেশন ছিল, তো সেই মেয়েটাকে ওরাও পছন্দ করতো, মানে বিশাল দাস। তো মেয়েটা অ্যাকসেপ্ট করেনি সেটা প্রপোজালটা, তো সেই রাগের জন্য আমার ভাইকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। সেদিনকে রাতেই আমার ভাইকে চপার দিয়ে প্রথমে ঘাড়ে আঘাত করে, তো তারপর গলা শ্বাসরোধ করে মারে, তারপর বডি 6 টুকরে পাট করে। তো ফার্স্ট পার্ট দুটো পা, দুটো আপনার হাত, বৈদ্য বাড়ি খালে পাওয়া যায়, আর হচ্ছে আপনার বডি পার্ট একটা পাওয়া যায় পুকুরের পাশে, চারাপুলের ওই সাইডে। তো ওই হাফ হাফ করে পাওয়া গেছিল, আর আপনার মাথাটা সবার শেষে, সেটা বিশাল নিজে গিয়ে খাল থেকে উদ্ধার করে নিয়ে এসেছিল। নিজে কি করে? পুলিশ ওকে নিয়ে গেছিল কোথায় ফেলেছে, ও নিজে নেমে ওখান থেকে নিয়ে এসেছিল। আপনার বডি যে ধরটা ছিল, দুটো পা হাত, দুটো হাত, সেটা একমাত্র আমি দেখেছিলাম। আমি শনাক্ত করার পর আমি আপনার দাহ করেছিলাম, কারণ আমার পরিস্থিতি সেরকম কিছু ছিল না যে তারা পারবে। তারপর আপনার কেস চলতে আরম্ভ করলো। আপনার কত 95 না 90 দিন পর চার্জশিট ফাইল হলো। তো সেই হতে হতে আপনার 4 বছর পর আজকের দিনে এসে দোষী ঘোষণা হলো। তার এখনো সাজা ঘোষণা হয়নি। তো আমরা আশা করছি যাতে আদালত আমাদের দিকে রায়টা ভালো করে দেয়, যাতে ফাঁসি সাজা দেয় অন্তত। আমার ভাইয়ের কোনো দোষ ছিল না, যদি দোষ থাকতো, যদি মারতো, আমি তাহলে কিচ্ছু বলতাম না, কোনো রকম কেসও করতাম না। কিন্তু আমার ভাইয়ের কোনো রকম দোষ নেই, শুধু একটা ভালোবেসেছিল সে। সেই কারণে যদি এরকম মৃত্যু দেয় তাহলে বলার কিছু নেই। সেখানে আমরা কোনো রকম প্রোটেকশন পাচ্ছিলাম না। তো পুলিশ থেকে আপনার কোর্ট থেকে অনেক রকম আমাদেরকে সাহায্য করা হয়। পুলিশ প্রশাসন না থাকলে আমরা হয়তো বাইরের বডিটাও খুঁজে পেতাম না, যতটা ওরা চেষ্টা করেছে সেভাবে খুঁজে দিয়েছে পাট করে। তা আমরা চাই যে আমার ভাইয়ের খুনিদের ফাঁসির সাজা হোক। আমি আর কিচ্ছু চাই না, আর কিছু। এটা কোন থানায় আপনারা অভিযোগ করেছিলেন? চুঁচুড়া থানা, হুগলি জেলা। তোমরা যদি এখানে জাস্টিস ঠিকঠাক না পাও, তোমরা কি হাইকোর্টে যাবে? অবশ্যই যাব। আমাদের মন যতক্ষণ না শান্তি হবে। বিনা দোষে আমার ভাই মারা গেছে, যদি দোষ করতো আমি কিছু বলতাম না। মেরে দিয়েছে। আর অবশ্যই ফাঁসি হবে। যদি 9 জনকে একজনকে ছাড়া যাতে না। মানে এই টিমে কি 9 জন ছিল টোটাল? 9 জন টোটাল ছিল। মানে এক এক ধাপে যখন ধরা পড়েছে আমার ভাইয়ের বডি পার্টগুলো পাওয়া গেছে। না সেটা কি কে বললো? বাকি জনরা ছিল? বিশালই বাকি জনের নাম বললো? বাকি না, বিশাল সবার লাস্টে ধরা পড়েছে। না, তাহলে যে 9 জনের মধ্যে প্রথমে যে ধরা পড়েছিল, একজনকে ধরা পড়েছিল, যে আমার ভাই। নামগুলো বলুন পরপর। নামগুলো হয়তো একটু বলতে আমার অসুবিধা হবে। একটা ছিল কালু, একটা হচ্ছে রাজকুমার, আর একটা হচ্ছে মিন্টু শেখ, একটা হচ্ছে মান্তু ঘোষ, আর দুজনকার হয়তো কৃষ্ণ একটা কোনো রকম নাম আছে। বাদ বাকি নামগুলো আমার ঠিক এখন মনে নেই। তাই এরা মানে এই এলাকার দুষ্কৃতী, এটা সবাই জানতো? অবশ্যই জানতো, অবশ্যই জানতো, নয়তো এরকম কেউ কাজ করতে পারতো না ওদের মতো দুষ্কৃতী ছাড়া। তাহলে আপনারা পুলিশকে তো সব নাম বলতে পারেননি নাকি? তো একজনের নাম বলেছিলেন। আমরা জানতে পেরেছিলাম প্রথমে, শুধু জানতাম বিশাল দাস। যখন একজন করে ধরা পড়ে তখন জানতে পারলাম যে টোটাল 9 জন আছে। আচ্ছা, এবং তো আপনারা যখন এফআইআর করলেন, যখন পুলিশের কাছে জানালেন, তারপরে আপনাদের এই বছর ধরে কোনো অত্যাচার হয়েছিল? ওরা কিছু বলেছিল কেস তোলার জন্য বা কোনো কম্প্রোমাইজ করার জন্য? কেস তোলার জন্য নয়, সেরকম করে, কিন্তু মাঝখানে একটু ভয়টা দেখিয়েছিল, ব্যাস এইটুকু। কি কারণে ভয়টা দেখিয়েছিল? ওই যে যেমন দেখায় আপনার, আমরা যদি কেস করি, কেস তুলে নিই বা সেরকম কিছু, যাতে ওদের সাজা যাতে না হয়, ওরা তাদের ছাড়া পেয়ে যায়, কেসটা যাতে আরো স্ট্রং যাতে না হয়, সেই কারণে। আপনারা তো মাথা নত করেননি? একদমই। আমাদের 4 বছর ধরে আমাদের পুরো পাড়ার প্রতিবেশী, আমাদের দাদা, সবাই মিলে আমরা লড়াই করেছি। এটা কোন পাড়া আপনার? চুঁচুড়া? এটা হচ্ছে আমার চুঁচুড়া কামাপাড়া ড্রাইভের। আচ্ছা, ওখানকার। আচ্ছা, আর দাদার নাম কি ছিল? বিষ্ণুমাল। আর আপনি তো বাবা বিষ্ণুমালের বাবা। আপনার মানসিক অবস্থা খুবই খারাপ, আমি বুঝতে পারছি। কিন্তু এই ধরনের অত্যাচার যদি হয় কারোর ক্ষেত্রে, তারা কি করবে? তার জন্য আপনার একটা বক্তব্য অন্তত বলুন যে মানুষ কি করবে। আমরা যেরকম লড়াই করছি, তারা যাতে সেভাবে লড়াই করে, যে আমাদের যা ক্ষতি হচ্ছে তাদের অন্য কারো ক্ষতি যাতে না হয়, সেভাবে তারা লড়াই যাতে করে। আমি এটা চাই, বিনা কারণে 9 জন দেখে আমরা পেছিয়ে যাবো, সেটা না করে তাদের বাপ মা ভয়টা যেন না পায়, ভয়টা না পায়। তাই এখন ভয় পেল, আমি ভয় পেলাম। তাহলে এই 4 বছর হলো, 4 বছর 1 মাস তাহলে তো পেছিয়ে।